ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো দেখো যে রিসেন্টলি এই 2024-এ আগামী সময়ের মধ্যে বেশ কিছু গভর্নমেন্ট এক্সাম হতে চলেছে, বিশেষ করে পিএসসি এবং ডাব্লিউবিপির পরীক্ষাগুলো তো হবেই। পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে যেগুলোতে ইংলিশ থাকে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং তার পাশাপাশি ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপি, আফগারি, এগুলোর পরীক্ষাও তো হবে। প্রত্যেকটাতেই কিন্তু ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা রয়েছে এবং প্রেপোজিশন প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে। তোমরা অনেকে কমেন্ট করেছো ভোকাবুলারি ক্লাস করাতে, ভোকাবুলারি ক্লাস তো হবে। গ্রামারের কিছু কিছু টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কমপ্লিট করানোর পর আমরা ভোকাবুলারিতে কিন্তু সুইচ করে যাব, ঠিক আছে? তো আজকে আমাদের এই যে সিরিজটা চলছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির, তার ক্লাস নাম্বার 7 আজকে আমরা প্রিপোজিশনের আরও একটি পার্ট আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে আলোচনা হবে এবং সেখানে কোন কোন নিয়ম অ্যাপ্লাই হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো কী রয়েছে প্রথম কোয়েশ্চেন, বলছে দ্য মিটিং টুক প্লেস ড্যাশ দ্য কোম্পানিজ কর্পোরেট অফিস। অর্থাৎ ওই যে মিটিংটা, সাক্ষাৎকারটা, টুক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। টুক হচ্ছে টেকের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। টুক প্লেস কোথায় হয়েছিল? কোম্পানির কর্পোরেট অফিসে, কোম্পানির যে কর্পোরেট অফিস রয়েছে সেখানে। তো এটা কি অ্যাট হবে, টু হবে, অন হবে নাকি বাই হবে? যখন কোনো এরকম কোনো নির্দিষ্ট জায়গার কথা বলবে, নির্দিষ্ট জায়গা যেখানে কোনো ঘটনা ঘটেছে বা কোনো ঘটনা অনুষ্ঠিত হয়েছে বা কোনো কিছু ঘটে গেছে, তো সেই সমস্ত জায়গার আগে সবসময় অ্যাট বসাতে হয়। কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যখন দেখবে দুটো জায়গা থাকবে, ধরো আমি বলে দিচ্ছি যে ড্যাশ হাতিবাগান, ওর একই সাথে ড্যাশ কলকাতা আছে, একই সাথে ড্যাশ কলকাতা আছে, তাহলে হাতিবাগানটা কলকাতার মধ্যে পড়ে, তাহলে হাতিবাগানটা ছোট জায়গা, কলকাতাটা বড় জায়গা, তাহলে হাতিবাগানে আগে বসবে অ্যাট আর কলকাতার আগে বসবে ইন, ঠিক আছে? এইভাবে কিন্তু বিষয়গুলো হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাট, অপশন নাম্বার এ। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে কমেন্ট সেকশনে অথবা লাইভ চ্যাট অপশনে তোমরা কিন্তু জানাতে পারো এবং ক্লাসের শেষে জানিও কতগুলো ঠিক হচ্ছে তোমাদের। আচ্ছা, নেক্সটে বলে রাখি, ইট ওয়াজ আ ভেরি লং ভয়েজ। ভয়েজ মানে হচ্ছে যাত্রা, মানে কোনো যাত্রা করা, সেটা সমুদ্র যাত্রা হতে পারে, যে কোনো যাত্রা হতে পারে। উই ওয়ার ড্যাশ সি ফর 50 days, সমুদ্র যাত্রার কথাই বলেছে। আমরা সমুদ্রে ছিলাম কত দিনের জন্য? 50 দিনের জন্যে, ঠিক আছে? কত দিনের জন্য? 50 দিনের জন্য। অর্থাৎ 50 দিনের জন্যে আমরা সমুদ্র যাত্রা করেছিলাম। ইট ওয়াজ এ ভেরি লং ভয়েজ, উই ওয়ার ড্যাশ সি ফর 50 days। ইন সি, অ্যাট সি, অন সি নাকি বাই সি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যাট সি। অ্যাট সি, ঠিক আছে? নেক্সট আসবে নাম্বার 3-তে, ইট ওয়াজ, সরি, আই ওয়াজ ড্যাশ রিচড লাস্ট নাইট। আই ওয়াজ ড্যাশ রিচড লাস্ট নাইট। সঠিক উত্তর কী হবে? ইন, অন, অ্যাট নাকি বাই? একটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের, পিএসসি ক্লারিক্যাল যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে যে পরীক্ষাটা চলছে, সেটার জন্য আমাদের টেলিগ্রামের লিঙ্কটা যে ডিসক্রিপশনে দিয়েছি, সেই টেলিগ্রামে আজ রাত 9 PM একটি মক টেস্ট নেওয়া হবে 50 মার্কসের, 50 মার্কসের একটা মক টেস্ট নেওয়া হবে, যেখানে প্রত্যেকে নিজের নাম দিয়ে সেখানে এন্ট্রি করে বা এন্টার করে সেখানে টেস্টটা দেবে এবং আগামীকাল প্রত্যেকের নাম এবং তাদের প্রাপ্ত নম্বরের তালিকা কিন্তু গ্রুপে পোস্ট করা হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জয়েন করে যাবে। রাত 9টায় সেই মক টেস্টের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। সেখানে তোমরা 10 থেকে 15 মিনিট, অথবা তোমরা যেহেতু 50টা রয়েছে সেই জন্য আমরা ঠিক করেছি 25 মিনিটের মধ্যে তোমাদেরকে সেই মক টেস্টটা সাবমিট করার একটা টাইম দেবো। ওই টাইমের মধ্যে তোমরা অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আমরা এটা চেষ্টা করছি যাতে 1 মিনিটে 2টা করে কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারো, যেহেতু কোনো গোল করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট কোশ্চেন পড়বে, অপশনটা ক্লিক করে সাবমিট করবে। 25 মিনিটের মধ্যে সময় দেওয়া হবে। তার মধ্যে যারা যারা সেই মক টেস্টে পার্টিসিপেট করতে পারবে তাদের অ্যান্সার কী এবং আগামীকাল তাদের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে প্রকাশ করা হবে। তো মক টেস্টটা দিতে চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হচ্ছে, ওকে? সো এখানে সঠিক উত্তরটা নিয়ে নিই। সঠিক উত্তর অপশন নাম্বার সি, অ্যাট। নেক্সটে আসবো, দ্য ট্রেন রিচড ড্যাশ কলকাতা মেইন স্টেশন। অর্থাৎ কলকাতা মেইন স্টেশনে ট্রেনটা কী করেছে? পৌঁছে গেছে। ঠিক আছে, ইন কলকাতা, অন কলকাতা, টু কলকাতা, অ্যাট কলকাতা।
কি বললাম কিছুক্ষণ আগে, যখনই কোনো নির্দিষ্ট করে কোনো একটা জায়গাকে বোঝাবে, নির্দিষ্ট করে কোনো একটা প্লেসকে বোঝাবে, তখন তার আগে সবসময় কি বসবে? অ্যাট বসবে। তো অ্যাট কলকাতা স্টেশন, দ্য ট্রেন রিচড অ্যাট কলকাতা স্টেশন। ঠিক আছে, কলকাতা স্টেশনে পৌঁছে গেছে ট্রেনটা। তারপরে আসি নাম্বার 5, বলছে আই লস্ট মাই পাসপোর্ট, আমি আমার পাসপোর্টটা কি করেছি? হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই পাসপোর্ট ড্যাশ দ্য ওয়ে টু ইন্ডিয়া, অর্থাৎ দ্য ওয়ে টু ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াতে আসতে গিয়ে, ইন্ডিয়াতে যেতে গিয়ে বা ইন্ডিয়াতে পৌঁছাতে গিয়ে আমি আমার কি করেছি? পাসপোর্টটা হারিয়ে ফেলেছি। ইন দ্য ওয়ে, অ্যাট দ্য ওয়ে, বাই দ্য ওয়ে নাকি অন দ্য ওয়ে? যখনই আমরা কোনো দিকে যাওয়ার কথা ভাবি, দ্য ওয়ে শব্দটা আসে, তখন তার আগে কিন্তু অন আসে, অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে মানে যাওয়ার যাত্রা পথে, অন দ্য ওয়ে মানে যাত্রা পথে। সো এখানে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অন। ঠিক আছে, নেক্সট নাম্বার 6-এ আসবো। হি ইজ আ জিনিয়াস, হি ইজ আ জিনিয়াস, হি ইজ ড্যাশ দ্য ব্ল্যাকলিস্টস অফ মেনি ক্যাসিনোস। সে একটা জিনিয়াস, আর তার কি আছে? তার কি, সে সে হয় ড্যাশ ব্ল্যাক লিস্টস অফ মেনি ক্যাসিনো। ক্যাসিনো মানে হচ্ছে যেখানে বিভিন্ন রকমের খেলা হয়, টাকা পয়সা দিয়ে খেলা, বিভিন্ন ক্যাসিনোর তোমাদের আইডিয়া রয়েছে প্রত্যেকেরই। তো ব্ল্যাক লিস্টস অফ মেনি ক্যাসিনোস মানে হচ্ছে সেই সমস্ত কুখ্যাত ক্যাসিনোর একটা তালিকা। ব্ল্যাকলিস্ট সবসময় কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়ে থাকে। সো ইজ অন দ্য ব্ল্যাকলিস্ট, ইন দ্য ব্ল্যাকলিস্ট, উইথ দ্য ব্ল্যাকলিস্ট নাকি বাই দ্য ব্ল্যাকলিস্ট? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হি ইজ অন দ্য ব্ল্যাকলিস্ট, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 7, we reached late at the cinema, so we had to see dash the back row. We reached late at the cinema, so we had to sit dash the back row. আমাদেরকে আমরা সেই কি মানে সিনেমাতে দেরি করে পৌঁছেছিলাম, তো কি হয়েছে? আমাদেরকে কি করতে হয়েছে? ড্যাশ দ্য ব্যাক রো, অর্থাৎ আমাদেরকে পেছনের সিটে বসতে হয়েছে, পেছনের সারিতে বসতে হয়েছে। সো অন, ইন, অ্যাট নাকি টু? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ইন দ্য, সিট ইন দ্য ব্যাক রো, আমরা পেছনের সারিতে বসেছিলাম। অপশন নাম্বার বি আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 8, ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং দ্য পেপার টুডে, অর্থাৎ পেপারে কি আজকে কোনো কিছু ইন্টারেস্টিং রয়েছে? কোনো কিছু মানে ইন্টারেস্টিং বলতে বুঝতে পারছো তো, মানে কোনো কিছু দেখার মতন বা কোনো কিছু পড়ার মতন রোমাঞ্চকর কিছু রয়েছে? তো অন দ্য পেপার, বাই দ্য পেপার, ইন দ্য পেপার, অ্যাট দ্য পেপার, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন দ্য পেপার। সো ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং ইন দ্য পেপার টুডে? সো অপশন নাম্বার সি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি নাম্বার 9, হ্যাভ ইউ এভার বিন ড্যাশ মেক্সিকো, অর্থাৎ তুমি বা তোমরা কি কখনো মেক্সিকো গেছো? তুমি বা তোমরা, এখানে ইউ মানে তো কখনোই সেটা তুমি হতে পারে, তোমরা হতে পারে, তো এখানে বেসিক্যালি আমরা ইউ তুমি ধরে নিচ্ছি। তুমি কি কখনো মেক্সিকো গেছো? সো হ্যাভ ইউ এভার বিন ইন মেক্সিকো, অন মেক্সিকো, বাই মেক্সিকো, টু মেক্সিকো? কারেক্ট আনসার কী হবে? যখন এরকম এভার বিন থাকবে এবং তারপরে ড্যাশ দিয়ে প্রিপোজিশন বসতে বলবে এবং তারপরে কোনো ডেস্টিনেশনের নাম থাকবে, তখন সেখানে সবসময় কি বসবে? টু বসবে। সবসময় কি বসবে? টু বসবে। টু মেক্সিকো, অপশন নাম্বার ডি। আসবো নাম্বার 10-এ, দিস বুকস আর ড্যাশ 150 ইচ, দিস বুকস আর ড্যাশ 150 ইচ। তাহলে এই যে এই জায়গাটা রয়েছে, এই বইগুলো কি আছে? এই বইগুলো হচ্ছে 150 টাকা করে। তাহলে কি ইন 150 ইচ, অন 150 ইচ, উইথ 150 ইচ নাকি অ্যাট 150 ইচ? দিস বুকস আর, কারেক্ট আনসার কি হবে? দেখো বাক্যটা যদি পড়ি, এই বইগুলো কত দাম? 150 টাকা করে। তো দিস বুকস আর 150 ইচ, তো তাহলে এখানে কিন্তু কোনো প্রিপোজিশন আমার দরকারই পড়ছে না। তাহলে এখানে আমরা নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। ঠিক আছে, কিছু কিছু বাক্য এরকম থাকবে যেখানে নো প্রিপোজিশন থাকবে, এখানে অপশনটা ইচ্ছা করে দেইনি। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় স্ট্রাইক করবে বিষয়টা, এখানে কিন্তু কোনো প্রিপোজিশনের দরকারই নেই। নাম্বার 11, সাম পিপল আর ড্যাশ প্রিজন ফর ক্রাইমস দে হ্যাভ নট কমিটেড। কিছু মানুষ জেল খাটছে সেই সমস্ত অপরাধের জন্য যেগুলো তারা কোনোদিন করেইনি। ইন প্রিজন, অন প্রিজন, অ্যাট প্রিজন, বাই প্রিজন। কিছু মানুষ কোথায় থাকবে? জেলে থাকবে সেই সমস্ত ক্রাইমের জন্য যেগুলো তারা কোনোদিনও করেনি। তো কারেক্ট আনসার কি হবে?
কারেক্ট আনসার হবে ইন প্রিজন, যেহেতু জেলের ভেতরে থাকার কথা বলছে, সো অপশন নাম্বার এ এখানে হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ইন প্রিজন। সাম পিপল আর ইন প্রিজন ফর ক্রাইমস দে হ্যাভ নট কমিটেড। নেক্সটে আসবে নাম্বার 12, আই এম রিয়েলি সরি বাট ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ওয়ে। দেখো, যদি স্ট্যান্ডিং ড্যাশ মাই সাইড থাকতো তাহলে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, তুমি আমার সাথে দাঁড়িয়ে আছো, তখন আমি উইথ বা বিসাইড বলতে পারতাম, বাট এখানে বলছে তুমি আমার রাস্তায় দাঁড়িয়ে আছো। ঠিক আছে, তুমি আমার কোথায় দাঁড়িয়ে আছো? রাস্তায় দাঁড়িয়ে আছো। তখন এখানে আমি কি করব? আই এম রিয়েলি সরি বাট তুমি আমার কিন্তু রাস্তাটা আটকাচ্ছ, আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। তো এই জায়গাটাকে আমি কি বলবো? এখানে আমাকে বসাতে হবে ইন দ্য ওয়ে বা ইন মাই ওয়ে, ইউ আর স্ট্যান্ডিং ইন মাই ওয়ে। ঠিক আছে, লাইক দ্যাট, অপশন নাম্বার বি। নাম্বার 13, দেয়ার ওয়াজ আ ভেরি সিরিয়াস অ্যাক্সিডেন্ট ড্যাশ দ্য রাউন্ড অ্যাবাউট। দেয়ার ওয়াজ আ ভেরি সিরিয়াস অ্যাক্সিডেন্ট, সেখানে একটা খুবই সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে কি হয়েছে? খুব সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কি ইন দ্য রাউন্ড অ্যাবাউট, অ্যাট, টু, ফ্রম? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট। আমরা চেষ্টা করছি নেক্সট ক্লাস থেকেই মানে যে সমস্ত ভোকাবুলারি কোয়েশ্চেন্সগুলো বারবার আসে এবং যে টপিক থেকে আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে চেষ্টা করছি। তোমরা একটা কমেন্টে জানিও তো বিষয়গুলো, কোন কোন টপিকের ভোকাবুলারিগুলো আগে করলে তোমাদের বেশি সুবিধা হয়। সিনোনিম অ্যান্টোনিম তো করাবোই, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়ামস, ফ্রেজ সবই করাবো। কোনটা বেশি দরকার, কোনটা আগে দরকার সেটা জানাবে। ইন মেনি কান্ট্রিজ পিপল ড্রাইভ ড্যাশ দ্য লেফট, যেরকম আমাদের দেশেই বা দিকে গাড়ি চালায় সবাই, তাই না? তো ইন মেনি কান্ট্রিজ পিপল ড্রাইভ ড্যাশ দ্য লেফট, ইন দ্য লেফট, অ্যাট দ্য লেফট, বাই দ্য লেফট, অন দ্য লেফট? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অন দ্য লেফট, ড্রাইভ অন দ্য লেফট, বা দিক দিয়ে গাড়ি চালায়। কোনো কোনো কান্ট্রি রয়েছে যেখানে ডান দিক দিয়ে গাড়ি চালায়, এক এক দেশের এক এক নিয়ম রয়েছে। নাম্বার 15, আই ফরগট মাই আমব্রেলা ড্যাশ দ্য বাস, ইন দ্য বাস, অন টু দ্য বাস, বাই বাস, অন বাস? আমি আমার ছাতাটা হারিয়ে ফেলেছি, কোথায় হারিয়ে ফেলেছি? তোমরা জানো সেটা, তোমরা হোমওয়ার্ক করবে নিচে, ঠিক আছে, কমেন্টে জানাবে। এই 15টা কোশ্চেন আজকে রাখলাম, 15টা কোশ্চেনই করেছি এখানে। তো যেটা আমি প্রথমে বলে দিলাম যে পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা টেলিগ্রামে জয়েন করে যেও। আজকে কিন্তু রাত্রি 9টার দিকে একটি 50 নম্বরের জেনারেল স্টাডিজের উপর একটি মক টেস্ট রয়েছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই, এবং তারপর সেখানে কন্টিনিউয়াসলি ক্লাসেসও আমরা করাচ্ছি। তো সেগুলো তোমরা পেয়েও যাবে সেখানে গেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।